এক কথায় ইসলামের পুরা বিধানের নাম শরীয়ত। তাহলে কোন কুলাঙ্গারের বাচ্চাই যদি বলে আমি শরীয়ত মানি না, তার মানে ও কোরআনও মানে না, নবীও মানে না, সাহাবাও মানে না, ইসলামে মানে না। আমি হিসাব কিতাব করে দেখলাম, হিন্দুরা নবীর শরীয়ত মানে না, বৌদ্ধরা নবীর শরীয়ত মানে না, জৈনরা নবীর শরীয়ত মানে না, বৈষ্ণবরা নবীর শরীয়ত মানে না, সহজিয়া বৌদ্ধরা নবীর শরীয়ত মানে না, খ্রিস্টান ইহুদিরা নবীর শরীয়ত মানে না, নাস্তিকবাদ নবীর শরীয়ত মানে না, ভণ্ড পীরের পোলাগুলো নবীর শরীয়ত মানে না। আমাদের বুঝতে বাকি নাই, ওরা চোরে চোরে তাও তো ভাই ওদের কোনো বিভেদ না। শরীয়ত ছাড়া কোন মুসলমান জান্নাতে যেতে পারবে না। জামে সগীরের মধ্যে আসছে 7674 নম্বর হাদিস। নবীজি বলেছেন, শোনো, লাউ নাযালা মূসা, এই জামানায় যদি মুসা নবীর আগমন হয়, ফাত্তাবাতুমুহু, তোমরা যদি মুসা নবীকে মানতে শুরু করে দাও, ওয়াতারাকতুমুনি, আমি মুহাম্মদকে বাদ দিয়া, যদি আমি নবী মুহাম্মদকে বাদ দিয়া তোমরা সত্য নবী মুসাকেও যদি মানতে শুরু করে দাও, লা দালালতুম, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে আমি জানতে চাই, আমার নবীকে বাদ দিয়া যেখানে ঈসা মুসার মতো নবীও মানা যায় না, আমার নবীর শরীয়ত বাদ দিয়া কোন পীর, কোন বাবা, কোন নেতা কিচ্ছুকে মানা যাবে? অথচ আমরা ভণ্ড পীরের রূপে আমাদের সামনে এসে মুসলমানদেরকে সরিয়ে দিয়েছি ইসলাম থেকে। ভাইয়ের, আল্লাহর নামের কসম করে বলি, মায়ার নবীর শরীয়ত বাদ দিয়া আল্লাহর জিকির, সারা জিন্দেগি যদি আল্লাহ আল্লাহ জিকির করে নবীর শরীয়ত বাদ দিয়া 4 পয়সার দাম নয়, 4 পয়সার মূল্য নয়। বলতেছিলাম, তাহলে বলেন, পীরের নামের জিকির করলে তো অনেক নেকি আছে না? না, কথা না। কিন্তু একবার কালেমার জিকির করলে এত বিরাট নেকি। তাহলে বলেন, জিকির হবে বাবার না আল্লাহর? আর জিকির হবে বলেন? 1 সেকেন্ডের জিকির দিয়া এত দাম। আর একটা আমল বলি, 1 সেকেন্ডের আর একটা জিকির শোনেন, এটা বোঝার জন্য ছোট্ট করে বোঝেন। আমাদের বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইলের এক ছোট্ট বাংলাদেশ। অথচ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সফর করলে পুরা বাংলাদেশটা যদি সফর করেন তো ক্লান্ত হয়ে যাবেন যে বাংলাদেশ এত বড়। অথচ পৃথিবীর মানচিত্রে এই বাংলাদেশ আপনি খুঁজেই পাবেন না যে বাংলাদেশ কোথায়। কেন? বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল, আর পুরা পৃথিবীটা অন্তত 20 কোটি 10 লক্ষ বর্গ মাইল। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ যদি এত বড় হয়, তো 20 কোটি 10 লক্ষ বর্গ মাইলের পৃথিবী কত বড়? আল্লাহু আকবার বলবেন না? অথচ এই পৃথিবীটা যত বড়, সৌর বিজ্ঞানীরা লিখেছেন, এই মিয়া, এই পৃথিবী যত বড়, মাথার উপরে ছোট্ট এক যে সূর্য দেখো টাকার কয়েনের মতো, এই ছোট্ট সূর্যটা পুরা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কি ভাবতেছেন? মোটামুটি দেওয়ানবাগি পীরের পেটের মতোই। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, আকাশে বিগ বস এক তারকা আছে, নাম ইউআই স্কুটি, ছোট্ট একটা তারকা। অথচ এই ছোট তারকাটা এত বিশাল, বিজ্ঞানীরা বলছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, ওই সূর্যের চাইতে ওই তারকা আরো 500 কোটি গুণ বড় একটা তারকা। গত কিছুদিন আগে ডিবিসি চ্যানেল একটা নিউজ করলো, একটা রিপোর্ট পেশ করলো যে পৃথিবীতে মাটি আর বালির কণার সংখ্যা যত, আকাশে তারকার সংখ্যা তার চাইতে বেশি। এত এত তারকা, আবার এক তারকা এত বড়, ছোট বড় মাঝারি তারকায় সব তারকা যে আসমানের পেটের মধ্যে থাকে, ওই আসমানটা কত বড়? সুবহানাল্লাহ বলবেন না? অথচ এই আসমানটা সবচেয়ে ছোট, দ্বিতীয় আসমান কোটি কোটি গুণ বড়, এভাবে করে 7 তবক জমিন আসমান। এক আসমান যদি এত বড় হয়, ছোট্ট আসমানটা, তো 7 তবক জমিন আসমান টোটালটা কত বড়? আল্লাহু আকবার বলেন। কেন তথ্য দিলাম?
সাত তবক জমিন আসমান এত বড়। ইবনে রজব হাম্বলী রহমাতুল্লাহ আলাইহির কিতাব জামিউল উলুম আল হিকাম খণ্ড 2 18 নম্বর পৃষ্ঠার বর্ণনা। হযরত সালমান আল ফারসি বলেন, এই দুনিয়ার মানুষ জানো, সাত তবক জমিন আসমান যত বড়, আল্লাহ পাকের মিজানের পাল্লাটা এত বড়, সাত তবক জমিন আসমান একত্রিত করে যদি মিজানের একটা পাল্লায় ঢুকায় দেওয়া হয়, দুইটা পাল্লা লাগবে না, সাত তবক জমিন আসমান ঢুকে যাবে, কিন্তু মিজানের পাল্লার একটা পাল্লারও পেট ভরবে না। তাহলে মিজানের পাল্লাটা কত বড়। ও মুমিন, ওই মিজানের পাল্লায় আপনার আমার নেকি যখন রাখা হবে,